হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ রাজু হোসেন বলছি স্মার্টফোন ডেট সলিউশন থেকে। আপনারা জেনে থাকবেন আমি আইফোন রিলেটেড সমস্যার সমাধান নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি আইফোন 13 প্রো ম্যাক্স। এটিতে কাস্টমার বলেছে ব্যাটারিতে চার্জ থাকে না, ব্যাটারিটা গেছে। কাস্টমার বলছে ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে, সাথে ব্যাটারিটা বুস্ট করে দিতে হবে। তাই কীভাবে ব্যাটারিটা চেঞ্জ করে প্লাস ব্যাটারি বুস্ট করে সেটি আপনাদের ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করতেছি। ব্যাটারিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আকারে ফুলে গেছে, আর ব্যাটারিটা 76%-এ নেমে গেছে, হেলথ 76%। আর ব্যাটারিটা আননোয়ান মেসেজও চলে আসছে, ব্যাটারি আননোয়ান মেসেজ। ব্যাটারি চেঞ্জ করলে অরিজিনাল ডাটা থাকে না, যে মেসেজটা, সে মেসেজটা চলে আসছে। এটা কিন্তু অরিজিনাল ব্যাটারি, তারপরেও আননোয়ান মেসেজটা চলে আসছে 76%-এ নামার কারণে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি পার্সেন্টেজ দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ব্যাটারিটা আছে 76%। ইম্পর্টেন্ট ব্যাটারি মেসেজও আছে সাথে 76%, কিন্তু সাথে ইম্পর্টেন্ট ব্যাটারি মেসেজ। অনেকে ইম্পর্টেন্ট ব্যাটারি মেসেজ দেখে বলতে পারেন যে এটা হয়তো ব্যাটারি চেঞ্জ করা। আপনারা ব্যাটারি চেঞ্জ করলে ইম্পর্টেন্ট ব্যাটারি মেসেজ চলে আসে, কিন্তু তা না, এটা অরিজিনাল ব্যাটারি আছে। আপনারা জেনে থাকবেন আইফোন 80%-এর নিচে যদি নেমে যায় তাহলে অটোমেটিকলি ব্যাটারি ইম্পর্টেন্ট মেসেজ শো করে। 80%-এর নিচে নেমে যাওয়ার সাথে সাথে আইওএস আপনার 18 পয়েন্টের যে ভার্সনটা, সে ভার্সনটা দেওয়ার পরপরই আপনার এই সমস্যাগুলো আসে। সেক্ষেত্রে আপনার অরিজিনাল ব্যাটারি আছে, ব্যাটারিটা বুস্ট করে দেওয়ার সাথে সাথে আবার ইম্পর্টেন্ট মেসেজটা চলে যায়। তা আমি কীভাবে ব্যাটারিটা রিপেয়ার করব সেটি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন ভিডিওটি। এই মুহূর্তে আমরা ব্যাটারিটি খুলে নিব। খুলে নিয়ে প্রথমত আমরা বিএমএস বোর্ডটা চেঞ্জ করব। ব্যাটারির সাথে যে একটা বিএমএস বোর্ড থাকে সেটি আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পর আমরা ফোনটিতে ফ্ল্যাশ করব। ফ্ল্যাশের ভিতরে কিছু প্রসেস আছে, প্রসেসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই প্রসেসগুলো ফলো করলে আপনি যে কোনো ব্যাটারি বুস্ট করতে পারবেন। মূলত এই ব্যাটারিটা, আমার এই ভিডিওটি তৈরি করা ব্যাটারি বুস্ট এবং ব্যাটারি চেঞ্জ নিয়ে, A to Z ব্যাটারি, আইফোন ব্যাটারি রিলেটেড সমস্যার সমাধান নিয়ে। এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন নতুন একটি ব্যাটারি সেল নিয়ে নিয়েছি আইফোন 13 প্রো ম্যাক্সের। আর আমরা আগের ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি সেলটা কেটে নিয়েছি। এই নতুন যে ব্যাটারি সেলটা নিয়েছি, এই অরিজিনাল বিএমএস বোর্ডটা আমরা এই নতুন ব্যাটারি সেলে ঝালাই করে লাগিয়ে দিব। ঝালাই করে লাগিয়ে দেওয়ার পর আমরা ফোনটিতে ফ্ল্যাশ করব। আর ঝালাই এমনভাবে করব বাহির থেকে হয়তো বোঝার উপায় থাকবে না যে ব্যাটারিটা খোলা হয়েছে কিংবা বিএমএস বোর্ডটা চেঞ্জ হয়েছে, এরকম কিছু কোনো আলামত থাকবে না। সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে দেখেন, এটা যে স্টিকারটা পাওয়া যায়, স্টিকারটা এক্সট্রা আলাদা কিনতে পাওয়া যায়। স্টিকারটা সঠিকভাবে আবার লাগিয়ে দিলে সেম টু সেম অরিজিনালভাবেই কাজ করে। এমনকি অরিজিনাল দেখতে মনে হয় অরিজিনাল, কোনো বিএমএস বোর্ড খোলা হয়নি। যাই হোক, এই মুহূর্তে আমরা ব্যাটারি রিপেয়ার যে ডিভাইসটা পাওয়া যায় সেই ডিভাইসটা আমরা কানেক্ট করার চেষ্টা করতেছি। প্রথমত ব্যাটারি বাইরে থাকা অবস্থায় আমি ব্যাটারিটা ডিভাইসে কানেক্ট করলাম এবং ডিভাইসটা ফোনে কানেক্ট করলাম, আর ফোনটা রিকভারি মোডে নেওয়ার চেষ্টা করতেছি। ফোনটা রিকভারি মোডে যাওয়ার সাথে সাথে আমরা 3D টুলসে ফ্ল্যাশ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি রিকভারি মোডে চলে গেছে। আমি এই মুহূর্তে এখানে ব্যাটারিটা কানেক্ট করেছি আমাদের ব্যাটারি বুস্টার ডিভাইসে, এবং ডিভাইসের কেবলটা কানেক্ট করেছি মোবাইলে পাওয়ার দেওয়ার জন্য। আর বাইরের থেকে আমি রিকভারি মোডে নিয়ে ফোনটা ফ্ল্যাশ করানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমরা ফ্ল্যাশ ফাইলটি খুঁজে নেওয়ার পর ফ্ল্যাশ ফাইলটা সিলেক্ট করে ফ্ল্যাশটা দিয়ে নিব। ফ্ল্যাশ দেওয়ার পর আমাদের একটা অপশন চাবে এখানে ব্যাটারি বুস্ট রিপেয়ার, ব্যাটারি হেলথ রিপেয়ার ফিক্সড, এখানে টিক চিহ্ন দিয়ে নিব। এখানে টিক চিহ্ন দিয়ে নিলে আমাদের ব্যাটারি ফিক্সড রিপেয়ার, এটা ব্যাটারিটা রিপেয়ার হবে, হেলথটা রিপেয়ার হবে। এখানে অটোমেটিকলি চাবে আপনাকে ফ্ল্যাশ করার সময় অটোমেটিকলি চাবে যে আপনি ব্যাটারি কি বুস্ট করতে চান কিংবা হেলথ বাড়াইতে চান,
যদি চান তাহলে টিক চিহ্ন দিয়ে নেবেন, না নিলে আপনারা ফ্ল্যাশ করার সময় অটোমেটিকলি ফ্ল্যাশ করে দিবেন। যাই হোক, আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম। ফ্ল্যাশ করতে আপনারা জানেন অনেক সময়ের প্রয়োজন হয়। আর এই ভিডিওটি A to Z সম্পূর্ণ সলিউশন নিয়ে ভিডিওটি আপলোড করা। আইফোন রিলেটেড ব্যাটারি বুস্টও করতে পারবেন আমার এই ভিডিওটি দেখে, এমনকি ব্যাটারি হেলথ আপডেটও করতে পারবেন। ব্যাটারি বুস্ট করতে হলে আপনার অরিজিনাল ব্যাটারি যেভাবে আমি কানেক্ট করেছি ব্যাটারি বক্সে কানেক্ট করবেন, বক্স মোবাইলে লাগানোর পর ফ্ল্যাশ করতে হবে। আর যদি ব্যাটারি চেঞ্জ করতে চান, ব্যাটারি হেলথ ঠিক রাখতে চান, তাহলে অরিজিনাল যে BMS বোর্ডটি আছে BMS বোর্ডটি আপনার নতুন একটি ব্যাটারি সেলে লাগাই দিতে হবে। লাগিয়ে দিলে আপনার অরিজিনাল ব্যাটারি হেলথ শো করবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা 76%-এর থেকে আপনার 89% হেলথ করেছি, কারণ আইফোন 13 তো অনেক ব্যাকডেটের ফোন। 89% করার পর আমাদের থ্রি টুলসে 89% শো করছে, এমনকি আমাদের ফোনেও 89% শো করতেছে দেখতে পাচ্ছেন। আর আমাদের এর আগে যে ব্যাটারি ইরোর মেসেজটা, সেই মেসেজটাও চলে গেছে অটোমেটিক। কারণ আপনি 80-র উপরেই যদি থাকে ব্যাটারি হেলথ মেসেজটা আর আসে না। 80-র নিচে নেমে গেলে তখন এই ব্যাটারি হেলথটা মেসেজ অটোমেটিকলি অরিজিনাল ব্যাটারি থাকলেও 80-র নিচে হেলথ থাকলে অরিজিনাল ব্যাটারিতেও ইরোর মেসেজ শো করে। এটা হয়তো অনেকের জানা নাই, তবে 80-র নিচে নেমে গেলেই ব্যাটারি ইরোর মেসেজ অটোমেটিকলি চলে আসে iOS 18 ভার্সন আপডেট দেওয়ার পর। যাই হোক, এখন এই মুহূর্তে আমরা ফোনটি সম্পূর্ণ ফিটিং দিয়ে দিব, কারণ ব্যাটারিটা আমরা খুলে নিয়ে মাদারবোর্ডের বডিতে অ্যাডজাস্ট করে সম্পূর্ণ ফিটিং দিয়ে আপনাদের লাস্টে দেখানোর চেষ্টা করব যে আমাদের ব্যাটারিটা বুস্ট হয়েছে কিনা। ব্যাটারিটা বুস্ট করলাম, সাথে ব্যাটারিটা রিপ্লেস করার পাশাপাশি ব্যাটারিটা বুস্ট করলাম। যাই হোক, ধন্যবাদ এত সময় আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের 89% ব্যাটারি হেলথ সেটি শো করতেছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।